মালয়েশিয়ান ভাষা শিক্ষা নতুনদের জন্য। তবে আজকের এই পর্বটি নতুন পুরাতন সবার জন্য, যারা কিনা এখনো ক্লিয়ার করে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন না। আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে, ধরুন কেউ আপনাকে কোনো একটা প্রশ্ন করলো। এখন যদি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে চান, সাধারণত সেই উত্তরটার দুইটা রূপ হয়ে থাকে। একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হলো না বোধক। যেমন যদি কি আপনার বস আপনাকে বলে, তুমি কি এটা করে দিতে পারবা, তখন আপনি বলতে পারেন হ্যাঁ বস, আমি অবশ্যই করে দিতেছি। অথবা বলতে পারেন দুঃখিত বস, এটা আমি পারি না বা এটা আমি করতে পারবো না। অপরদিকে এটা আমার, আবার যদি বলেন দুঃখিত এটা আমার না, এটা আসলে ওর। অর্থাৎ আপনি কিন্তু হ্যাঁ বোধক এবং না বোধক উত্তর দিতেছেন। তো এই উত্তরটা দিতে গিয়ে মালয়েশিয়ান ভাষায় অনেকে গুলিয়ে ফেলে, বলতে পারে না, এই জন্য মনে মনে ভাবে আরে কেন যে বলে বোঝাইতে পারি না। এই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকের এই টপিকে প্রথমে মনে রাখার বিষয়, অর্থাৎ সিম্পল কিছু বেসিক শব্দার্থ মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। মুখস্থ করার জন্য নিজের ব্রেনকে অতটা প্রেসার দিবেন না, এগুলো আমার ভিডিও দেখলে আপনা আপনি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে হ্যাঁ। এই হ্যাঁকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়া। আমি আবার বলতেছি ভাই, ভিডিওটা কিন্তু নতুন পুরাতন সবার জন্য। সত্য অথবা সঠিক, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল। বেতুল। না, আমরা যে বলি না না ডাইরেক্ট, ইংলিশে যেটাকে বলা হয় নো, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত তিনটা শব্দ দ্বারা বোঝানো যায়। একটা হলো তা, আর একটা হলো তিডা, তা তিডা, আর একটা হলো বুকান। এই বুকান মানেও না, কিন্তু অন্যভাবে, একটু পরে বুঝতে পারবেন। এটা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, তারপরে আজকে একটু ক্লিয়ার করে দিব। দেখুন, প্রথমে হচ্ছে যদি কিনা আপনি হ্যাঁ বোধক কোনো প্রশ্নের উত্তর দিতে চান, হ্যাঁ এটা সত্য বা এটা ঠিক, তো এমন কথা যদি বলতে চান, হ্যাঁ বস এটা সত্য ভাই, আপনি যেটা বলছেন এটা সঠিক, ঠিক এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে ইয়া ইনি বেতুল। ইয়া হ্যাঁ, ইনি এটা, বেতুল মানে সত্য অথবা ঠিক, যেটাই আপনি বলেন না কেন হবে। সত্য অথবা ঠিকের বেলায় আপনি বেতুল কথাটি বলতে পারেন। এখন আমরা কিন্তু যদি এটাকে আবার না বোধক করে বলি, না এটা সত্য না, আরে না 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 আপনি যেটা কইতেছেন এটা সত্য না, এটা ভুল, ঠিক এমন টাইপের কথাটা মালয়েশিয়ানরা বলে এটা না সত্য। আমরা যেমন বলি এটা সত্য না, ওরা একটু ঘুরায় বলে এটা না সত্য। এই জন্য হবে ইনি তা বেতুল, অথবা ইনি তিডা বেতুল। তা অথবা তিডা বলতে পারবেন, কারণ ওই যে একটু আগে বললাম তা অথবা তিডা মানে হচ্ছে না, আবার বুকান মানেও না, একটু পরে বুঝবেন। তো আপনি বলতে পারেন ইনি তা বেতুল, এটা না সত্য, অর্থাৎ এটা সত্য নয়। আবার যদি বলেন এটা ঠিক নয়, এই যে নয়ের কথা, সংখ্যার নয় কিন্তু না, হ্যাঁ এটা আমার নয়, ওটা সত্য নয়, এমন টাইপের কথা বলতে গেলে বুকান কথাটি ব্যবহার করা হয়। আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এটার ব্যবহার আপনারা খুব ক্লিয়ার জেনে যাবেন। তো ইনি বুকান বেতুল, আরে এটা তো সত্য না, এটা তো সত্য নয়, ঠিক এমন কথা বলতে গেলে বুকান কথাটি দেয়। আপনি যদি বলতেন ইনি তা বেতুল, এটা ঠিক না, এটা সত্য না, ঠিক আছে, কিন্তু যদি বলেন ইনি বুকান বেতুল, তার মানে এটা সঠিক নয়, এটা ঠিক নয়। হ্যাঁ, এভাবে কিন্তু বলে বোঝানো হয়ে থাকে। এটা আমার ভুল, খুব খেয়াল করে দেখুন প্লিজ, এটা আমার ভুল। ইনি সায়া পুña সালাহ। কেন? ইনি মানে হলো এটা, সায়া মানে আমি, সায়া পুña মানে হলো আমার, সালাহ মানে হলো ভুল। ইনি সায়া পুña সালাহ। তবে অনেক মালয়েশিয়ানরা এই পুña কথাটি ব্যবহার করতে চায় না, এবং না করে তারা এভাবে বলে ইনি সালা সায়া। দেখুন, ইনি সায়া পুña সালা, কিন্তু যখনই এই পুña কথাটি উঠিয়ে দিয়েছে, তখন এখানে এই সায়াটা লাস্টে চলে গেছে, ইনি সালাহ সায়া হয়ে গেছে। তো এটা আমার ভুল, অথবা ইনি সায়া পুña সালা। আপনি এভাবে নিজের মতো করে বাক্য তৈরি করতে পারেন। ধরেন যদি আপনি কলম দিয়ে বানাইতে চান, এটা আমার কলম, এই ভুলের জায়গায় যদি আপনি কলম দেন, দেখেন এখনই আপনি এটার সিস্টেম বুঝে যাবেন। এটা আমার কলম যদি দেন, তাহলে ইনি সায়া পুña, এই সালাহকে ওরা বলে, এই যে কলমকে বলে পেন, তো ইনি সায়া পুña পেন বলতে পারতেন। অথবা এই সালাহ এখান থেকে কেটে দিয়ে পেন দিলে কি হয় দেখেন, ইনি পেন সায়া, এভাবেও বলতে পারেন। যে কোনো জিনিসের ক্ষেত্রে এভাবে আপনি কিন্তু ঘুরাইয়া সুন্দর করে বলতে পারবেন। এই জন্য বলতেছি মনোযোগ সহকারে দেখবেন, মুখস্থ পরে দরকার একটা ভিডিও 3 বার দেখেন। এটা নয় আমার ভুল, এটা নয় আমার ভুল, অর্থাৎ আমরা যেটা বলি এটা আমার ভুল নয়, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ানরা এভাবে বলে ইনি বুকান সায়া পুña সালাহ, ইনি বুকান সায়া পুña সালাহ। এখন
পুরাতন দর্শকদের কাছে আমার প্রশ্ন, যদি এই বাক্যটার ভিতরে আপনি পুঁয়া কথাটি না ব্যবহার করতে চান, তাহলে আপনি কিভাবে বাক্যটা সাজাবেন? এই যে এটা দেখে দেখে এইটার কমেন্ট আপনারা অনুগ্রহপূর্বক করবেন, তাহলে মনে একটা শান্তি পাবেন। হ্যাঁ, আমি এতদিন যা শিখাইছি কিছুটা হলে আপনারা শিখছেন। হ্যাঁ, নিজের ভাই মনে করবেন, টিচার না ভাই, নিজের দোস্ত ভাই মনে করে ভালোবাসার সহিত কমেন্টের উত্তরটা দিয়েন। আপনারা এই প্রশ্নটার উত্তর দিয়েন যে ইনি সায়া পুঁয়া সালা, যদি কিনা আমরা এই পুঁয়া কথা ব্যবহার না করে ইনি সালা সায়া বলতে পারি, তাহলে এটা নয় আমার ভুল, বা এটা আমার ভুল নয়। এই কথাটা যদি মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইনি বুকান সায়া পুঁয়া সালা, সেই ক্ষেত্রে পুঁয়া কথাটি যদি আমি ব্যবহার না করে একই বাক্য গঠন করতে চাই, তাহলে কেমন হবে? যাই হোক, নেক্সটে দেখুন। হ্যাঁ বস, আমি অলরেডি বুঝেছি। দেখা গেল আপনার বস আপনাকে কিছু একটা জিনিস বুঝাইতেছে, তারপর বললেন হ্যাঁ বস বুঝছি 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 বুঝছি, মানে কি অলরেডি বুঝে গেছি, ইতিমধ্যে বুঝে ফেলেছি। সেই কথা বলতে গেলে ইয়া বস সায়া সুডা ফাহাম, ইয়া বস হ্যাঁ বস, সায়া আমি, ফাহাম মানে হলো বুঝি। কিন্তু যখনই বলবেন সুডা ফাহাম, তার মানে বুঝেছি, অলরেডি বুঝে গেছি। সুডা কথাটি কখন ব্যবহার করা হয়? যেটা অলরেডি সম্পন্ন করা হয়ে যায়। সেই ক্ষেত্রে ইয়া বস সায়া সুডা ফাহাম, হ্যাঁ বস আমি বুঝে গেছি বা আমি অলরেডি বুঝেছি। তবে এইটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কি করে সেটার না বোধক উত্তর দিবেন? এভাবে বলতে পারেন, দুঃখিত আমি এখনো বুঝি নাই। হ্যাঁ, আমি এখনো বুঝিনি বা আমি এখনো বুঝি নাই। এখানে আপনারা হয়তো বা খেয়াল করেছেন, এই এখনো শব্দটিকে আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি। কেন? এখনই বুঝতে পারবেন। মাফ, দুঃখিত, সায়া আমি, বেলুম, এই বেলুম শব্দের মানে হচ্ছে এখনো। অপরদিকে মাসি তা অথবা মাসি তিডা মানেও হচ্ছে এখনো না। বুঝেন? এই যে বুঝি তারপরে নি দেওয়া আছে না, এই নিটা এখানে চলে আসবে, এখনো নি অর্থাৎ এখনো না। হ্যাঁ, তো আমরা কি জানলাম? বেলুম মানে হচ্ছে এখনো, হ্যাঁ না, বেলুম মানে কি এখনো না। আবার মাসি তা মানেও কিন্তু এখনো না, অর্থাৎ এই মাসি শব্দের মানে হচ্ছে এখনো, এখনো। সায়া মাসি টিডোর, আমি এখনো ঘুমাইতেছি। কিন্তু যদি একভাবে বলেন সায়া মাসি তা তিডোর, হয়ে যাবে আমি এখনো ঘুমাই নাই। সেই অপরদিকে সায়া বেলুম তিডোর মানেও কিন্তু আমি এখনো ঘুমাই নাই। আশা করি ব্যাপারটা বুঝছেন, না হলে আবার প্রশ্ন করবেন, উত্তর দিব। মাফ, দুঃখিত, সায়া বেলুম ফাহাম, দুঃখিত আমি এখনো বুঝি নাই। অথবা মাফ, দুঃখিত, সায়া মাসি তা ফাহাম, দুঃখিত আমি এখনো বুঝি নাই। ক্লিয়ার? আপনারাও যদি না বোঝেন তাহলে বলবেন কমেন্টে আমি বুঝি নাই এখনো, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। হ্যাঁ, আচ্ছা, সে চায় করতে কাজ এই, সে চায় করতে কাজ এই। ডিয়া মাহু বুয়াত খরজা ইনি, ডিয়া মাহু সে চায়, বুয়াত করতে, খরজা ইনি কাজ এই, অর্থাৎ সে এই কাজ করতে চায়। ওটা ঘুরায় ফেরায় মালয়েশিয়ানরা বলে ডিয়া মাহু বুয়াত খরজা ইনি। হ্যাঁ, আলামিন না চায় করতে কাজ এই, কেমন একটু বিদঘুটে মনে হইতেছে, কিন্তু এইভাবেই বাক্যটা সাজে। যদি কিনা মালয়েশিয়ান ভাষায় হুবহু বলতে চাই, আলামিন এই কাজটা করতে চায় না, ওরা বলে আলামিন না চায় করতে কাজ এই। আলামিন তা না, কি রে, এখানে না দিলাম, এখানে মাহু দিলাম। ইয়েস বস, কোনো কিছু করতে চাওয়া, শুনতে চাওয়া, বলতে চাওয়া, এই টাইপের চাওয়ার ক্ষেত্রে মাহু অথবা না কথাটি ব্যবহার করতে পারবেন, দুইটাই সেম। তো আলামিন তা না, আলামিন চায় না, বুয়াত করজা ইনি করতে কাজ এই, অর্থাৎ এই কাজ করতে। ক্লিয়ার? আচ্ছা, ইনশাআল্লাহ আমি করব। দেখা গেল আপনার বস হোক বা আপনার ভাই বন্ধু হোক, কোনো একটা কাজের কথা আপনাকে বলেছে, দেখা করতে বলেছে, দেখা গেল, তো আপনি বললেন ইনশাআল্লাহ আমি করব। ইনশাআল্লাহ সায়া আখান বুয়াত, ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ গেল, সায়া মানে আমি, বুয়াত মানে হলো করি। কিন্তু যখনই আকান কথাটি আসবে, সায়া আকান বুয়াত, আমি করিব, পরবর্তীতে করিবে এমন বোঝাইতে। হ্যাঁ, অবশ্যই আমি পারবো করতে। দেখা গেল আপনার বস কোন একটা কাজ দিলে, আপনি কনফিডেন্সের সাথে বলতেছেন ইনশাআল্লাহ বস, আরে অবশ্যই আমি এই কাজটা করতে পারবো, আমি অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে বলবে ইয়া মেস্তি সায়া বলে বুয়াত, ইয়া হ্যাঁ, মেস্তি অবশ্যই, সায়া আমি বলে পারবো অথবা পারি, বুয়াত মানে হলো করতে বা করা। ইয়া সায়া মেস্তি বলে বুয়াত, বা ইয়া মেস্তি সায়া বলে বুয়াত, হ্যাঁ আমি অবশ্যই পারবো করতে। তবে এটাকে যদি আপনি আবার না বোধক ভাবে সাজাইতে যান, সেই ক্ষেত্রে কি বলবেন?
মানে এটা তো হ্যাঁ উত্তর দিলেন, না বললে ঠিক এভাবে বলতে হবে, দুঃখিত আমি পারবো না এটা করতে, বা দুঃখিত আমি পারবো না করতে এটা। এই দুঃখিত কথাটি কেন বলতে হবে? মালয়েশিয়ানরা সাধারণত জাতিগত দিক থেকে প্রচুর ভদ্র, ওরা খুব সহজেই মাপ চায় এবং নম্রভাবে কথা বলতে পছন্দ করে। তো এই জন্য মাফ দুঃখিত, সায়া তা বলে আমি পারবো না বুয়াত ইনি করতে এটা। কিন্তু যদি কিনা আপনি বলেন আমি পারবো না করতে এটা, এটা একটা কর্কশের মতো মনে হয় না ভাই? এটাকে তো আরও সুন্দর করে মধু মাখায় বলা যায় যাতে করে বস না রাগ করে। সেই ক্ষেত্রে বলতে হবে দুঃখিত আমি, বা দুঃখিত এটা আমি করতে পারি না। হ্যাঁ, এটা বস আমি না এটা করতে জানি না, এটা কিভাবে করে আমি জানি না, আমি এটা করতে পারি না। আমি করতে পারি না আর আমি করতে পারবো না, এটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। তো আপনি যদি ভদ্রভাবে বলতে চান তাহলে এভাবে বলতে হবে দুঃখিত আমি না পারদর্শী করতে এটা, মানে আমি না এটা করতে বুঝি না, আমি এটা করতে পারদর্শী না। ঠিক এমন টাইপের কথা মালয়েশিয়ানরা বলে মাফ সায়া তা পান্ডাই বুয়াটিনি, মাফ দুঃখিত সায়া আমি তা পান্ডাই পারদর্শী নই। পান্ডাই মানে কি? পারদর্শী, মাহির, হ্যাঁ এক্সপার্ট, এরকম একটা কথা বুঝাইতে গেলে দিয়া পান্ডাই চাকা ভাষা মালায়ু, সে মালয়েশিয়ান ভাষা কথা বলতে পারদর্শী, সেই ক্ষেত্রে পান্ডাই। হ্যাঁ, তো মাফ দুঃখিত সায়া তা পান্ডাই আমি পারদর্শী না বুয়াত ইনি করতে এটা, মানে আমি এটা করতে পারদর্শী না। এমন কথা বললে কিন্তু বস আপনার পরে রাগ করতে পারে না। কিন্তু আপনি যদি বলেন সায়া তা বলে বুয়াত ইনি আমি এটা করতে পারবো না, ভাই হবে না, ধরা খেয়ে যাবেন। আচ্ছা, তারপরেও না বোঝে বললে, না বোঝে যদি বলা হয়, অনেক মালয়েশিয়ানরা বোঝে যে না এটা তো বাংলাদেশি, অতটা ভালো বুঝে না, যাই হোক যা বলছে বলছে। আজকে আমি খুব ব্যস্ত, আগামীকালকে পারবো করতে, এই কথাটা কিন্তু আপনি আর একটু ঘুরাই বলতে পারেন যে আজকে বস আমি পারবো না, আগামীকালকে করে দিব। এটাও কিন্তু সেই না বোধক প্রশ্ন, না বোধক উত্তর। তো সেক্ষেত্রে হারি ইনি সায়া সাঙ্গাট সিবু, হারি ইনি আজকে সায়া আমি সাঙ্গাট সিবু খুবই ব্যস্ত, বেসো আগামীকালকে বলে পারবো বুয়াত করতে। হারি ইনি সায়া সাঙ্গাট সিবু, হারি আজকে আমি খুব ব্যস্ত, বেসো বলে বুয়াত আগামীকালকে পারবো করতে বা করতে পারবো। এটা বললে বস আরও খুশি। হ্যাঁ, বা যে কোনো মানুষ আপনার পরে রাখতে পারবে না, রাগারাগি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করব। দেখা গেল আপনাকে কেউ ওয়েট করতে বললো, তো আপনি বললেন ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব। ওকে বাইকলা, এই যে আচ্ছা কথাটা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক, এই যে সম্মতি জানাইলাম মানে হ্যাঁ বোধক, এই আচ্ছাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইকলা, বাইকলা, বাইকলা। তো ওকে ঠিক আছে, ওকে বাইকলা এভাবে কিন্তু ডাইরেক্ট বলতে পারেন। সায়া তুঙ্গু আমি অপেক্ষা করি, সায়া আকান তুঙ্গু আমি অপেক্ষা করিব। ওকে বাইকলা আচ্ছা ঠিক আছে, সায়া আকান তুঙ্গু আমি অপেক্ষা করব। আবার অপরদিকে যদি না বোধক উত্তর দিতে চান, আমার নাই সময় জন্য অপেক্ষার, কেমন হয়ে গেল বাক্যটা, মানে আমার অপেক্ষা করার জন্য সময় নাই। ঠিক এমন কথাটাই ওরা এইভাবে বলে, সায়া তা আডামাসা উনতুক তুঙ্গু। সায়া মানে আমি ধরে নিতে হবে আমার, তা আডামাসা নাই সময়। তবে যারা একদম নতুন শিখতেছেন, যদি ঘোলাটে মনে হয় আপনি বলতে পারেন সায়া পুña তা আডামাসা, বলতে পারেন কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ল্যাটিন মালয়েশিয়ানদের মতো বলবেন। তো সায়া পুña তা আডামাসা অথবা সায়া তা আডামাসা উনতুক তুঙ্গু অপেক্ষার জন্য বা জন্য অপেক্ষার, ঘুরে ফিরে একই। আমার নাই সময় জন্য অপেক্ষার, অর্থাৎ আমার অপেক্ষা করার জন্য সময় নাই, এরকমটা। দেখুন এখানে একটু বোঝার ব্যাপার আছে, আর মাত্র 2টা পৃষ্ঠা, তো একটু কষ্ট করে দেখেন ভাই, আপনার জন্যই, আপনার সুবিধার জন্য। সম্ভব, এই সম্ভব কথাটিকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় মুমকিন, মুমকিন। আর সম্ভবতকে বলা হয় kemungkinan, kemungkinan, kemungkinan। মনে হয় কথাটি এবং সম্ভবত এই দুইটার কথার ক্ষেত্রেও কিন্তু মুমকিন কথাটা ব্যবহার করা হয়, বুঝেন? মানে সম্ভবত মূলত kemungkinan, এটাকে ছোট করে মুমকিন বলে। আবার আবার মনে হয়, আরে মনে হইতেছে সে আর আসবে না। এখন মনে হইতেছে আর সম্ভবত প্রায় তো সেম, সেম না? আমার মনে হয় তার অনেক টাকা, আর যদি আপনি একই কথা বলেন সম্ভবত তার অনেক টাকা, তো একই তো হইল, তাই না? সেই অ্যাঙ্গেল থেকে ওরা মনে হয় এবং সম্ভবত দুইটা কথাটাকেই মুমকিন দিয়ে চালায়া দেয়। এই শব্দটিতে অনেক সময় বোঝানো হয় কিন্তু এই দুইটা শব্দ, যেমন যেমন সম্ভব না বা না সম্ভবকে বলা হয় তা মুমকিন,
উল্টায় এটা কিন্তু না বোধক, সম্ভব না, এটাকে উল্টায় বলা হচ্ছে না সম্ভব। তা মুমকিন, তা মানে কি না, মুমকিন মানে হলো সম্ভব, তো তা মুমকিন মানে সম্ভব না বা মনে হইতেছে না এরকমটা। আর যদি অসম্ভব বলে তাহলে বলা হয় মুস্তাহিল। এখন সম্ভব না এবং অসম্ভব একই জিনিস, তারপরেও কিন্তু ভেঙে এইভাবে বোঝানো যায়, তা মুমকিন মানে হলো না সম্ভব, আর মুস্তাহিল মানে হচ্ছে অসম্ভব। ঠিক আছে, তিডা মুমকিনও বলতে পারে। অসম্ভব আমি ভুলবো আপনাকে, মানে আমি যে আপনাকে ভুলে দেবো এটা কিন্তু অসম্ভব। এরকম যদি কাউরে পটাইতে চান তাহলে এই ক্ষেত্রে বলতে হবে মুস্তাহিল সায়া আকান লুপা আওয়া। মুস্তাহিল সায়া আকান লুপা আওয়া, মুস্তাহিল অসম্ভব, সায়া আকান লুপা আমি ভুলিব, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে, অসম্ভব আমি ভুলিব আপনাকে। আহা, একটা সাহিত্যিক কবি ভাব এসেছে, তাই না? আচ্ছা, এবার এখানে একটু দেখুন, এটা কিন্তু লাস্ট। হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাডি। যেমন সেলামাত হারি জাডি, শুভ হওয়ার দিন, পয়দার দিন, মানে আপনি যেদিন পয়দা হয়েছিলেন, আপনি যেদিন হয়েছিলেন এমন কথা। তো হওয়াকে বলা হয় জাডি, তবে হবে বা হইবে মানে ভবিষ্যতে হইবে এমন কথা বলতে গেলে আকান জাডি, আকান জাডি। আর যদি বলা হয় না বা হইল না, সেই ক্ষেত্রে হবে তা জাডি, তা মানে না, জাডি মানে হওয়া। এখন হইবে না যদি আমরা বলি হইবে না মানে ভবিষ্যতে হবে না, সেই ক্ষেত্রে হবে তা আকান জাডি। কারণ কি, ওই যে হইবে আকান জাডি, আর তার আগে দিতে হবে তা মানে না, তো তা আকান জাডি হইবে না। সে জানে ডিয়া তাহু, ডিয়া তাহু, সে না জানে ডিয়া তা তাহু, সে না জানে ডিয়া তা তাহু, সে জানে ডিয়া তাহু। এখন কেনটা বললাম, অনেকেই কিন্তু জানে না আমাদের ইজি বাংলা টু মালাই নামে একটা মোবাইল অ্যাপস আছে। যারা ফেসবুকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু ইজি বাংলা টু মালাই, আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ফেসবুকের নামও কিন্তু ইজি বাংলা টু মালাই। আর এই সপ্তাহে বৃহস্পতিবারে ভিডিও দিতে পারি নাই, কারণ আপনারা জানেন আমি সাধারণত ব্যস্ত থাকি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর কাজ নিয়ে। আপনারা যারা সরাসরি ইউনিভার্সিটির মাধ্যমে মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে ইচ্ছুক, তারা আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, শুধুমাত্র মালয়েশিয়াতে স্টাডির ব্যাপারে আমাকে এই অফিসিয়াল নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। তাছাড়া আমাদের অ্যাপসের ভিতরেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।